হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের পর্ব থেকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস 138 নং পৃষ্ঠা থেকে শুরু এবং তোমাদের 139 নং পৃষ্ঠায় একটি ছক পূরণ রয়েছে। তো আমরা ছক পূরণ দিয়ে শুরু করব। আজকে থেকে নিয়মিত প্রতিদিন প্রত্যেকটি ছক পূরণ, অনুশীলনীর জোড়াই কাজ, একক কাজ এবং অনুশীলনীর অঙ্ক সহ সবগুলো সমাধান তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। তো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যেন তোমার বন্ধুরা এই সুবিধাটা নিতে পারে। ঠিক আছে, চলো আমরা চলে যাই ছক পূরণে। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 139 নং পৃষ্ঠা একটি ছক পূরণ। বাই দ্য ওয়ে, একটা কথা হচ্ছে, এই ছকটি পূরণ করার আগে তোমাদেরকে এগুলো আগে পড়ে নিতে হবে। এই রিডিংগুলো পড়ে নিতে, আমি যদি রিডিংগুলো পড়তে যাই অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি পড়ি না এই রিডিংগুলো। ঠিক আছে, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। মানে বলা হয়েছে কি, মূলত বলা হয়েছে যে একটা দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। বলছে দাঁত দৈর্ঘ্য পরিমাপ, মানে যার দৈর্ঘ্য মাপা হলো তার নাম। যে কোনো একটা জিনিস নিবা, হইতে পারে দরজা, জানালা, মানে কিছু একটা তুমি ধরবা মনে মনে। তোমার পড়ার টেবিল এখানে লিখলা। তো তোমার পড়ার টেবিল মেপে দেখবা কয় হাত, ওইটা লিখবে। তারপর ওইটা কয় ফুট, এটা লিখবে। কয় মিটার, ওইটা লিখবে। কয় ইঞ্চি, এটা লিখবে। ঠিক এরকম করে করে প্রত্যেকটা জিনিসের নামে যেখানে সিরিয়াল অনুযায়ী লিখতে হবে এবং সেটা কয় ফুট, কয় ইঞ্চি ইত্যাদি ইত্যাদি এগুলো লিখতে হবে। চলো আমরা সমাধানে চলে যাই। তো সমাধানে এখানে প্রথমে ক্রমিক নাম্বার দিলাম আমরা, তোমরা এটা বইয়ে সরাসরি তুলে নিবা। তো আমি ক্রমিক নাম্বার, এখানে ক্রমিক নাম্বার বলতে তোমার বুঝাচ্ছে এখানে এই ক্রমিক নাম্বার 1 এগুলো লিখছি আমি। তো তোমরা যার দৈর্ঘ্য মাপা তার নাম দিবে কি, প্রথমে দিবে দরজা। ঠিক আছে, তো দরজা আমরা কি দিলাম, দরজা। এবার হাত কয়, এটা হচ্ছে 5 হাত, দরজা হবে 5 হাত। দরজা হচ্ছে 6.5 ফুট, মিটার হচ্ছে 2 মিটার, ইঞ্চি হচ্ছে 78 ইঞ্চি। ঠিক আছে, তারপর ধরবা জানালা। জানালা হচ্ছে 3 হাত, 4.5 ফুট, 1.4 মিটার এবং 54 ইঞ্চি। তারপর ধরবা বেঞ্চ। বেঞ্চ মানে হচ্ছে তোমার স্কুলের বেঞ্চ হইতে পারে, এটা হইতে পারে তোমার 2 হাত। তুমি যদি হাত দিয়ে মেপে দেখো বেঞ্চটা কয় হাত হবে, 2 হাত। আর সর্বোচ্চ হলে কয় হাত হবে, 3 হাত হবে। ঠিক আছে, ফুট কয় ফুট, 3 ফুট হতে পারে এটা। এগুলো কিন্তু আলাদা আলাদা। এগুলা মানে সবগুলা একই ধরতে গেলে, মানে 5 ফুট যে 5 হাত যে কথা, 6.5 ফুট একই কথা, বুঝছো। তারপর হচ্ছে যে 0.9 মিটার, তারপর হচ্ছে 36 ইঞ্চি। ঠিক আছে, আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ। এগুলো আপাতত স্ক্রিনশট নিলে চলে। পরবর্তী অঙ্কগুলো যেগুলো বুঝাবো ওগুলো কিন্তু স্ক্রিনশট নিলে হবে না, ওগুলো কিন্তু ধরে ধরে বুঝতে হবে। তারপর টেবিল ধরতে পারো। টেবিল যদি হাত দিয়ে মেপে দেখো দেখবে যে 1.5 হাত, মানে তোমার পড়ার টেবিল। এর থেকে বড় হতে পারে। তুমি যদি 2 হাত মনে করো, 2 হাত লিখবা। তা 1.5 হাতকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আসবে যে 2.5 ফুট। এবং 2.5 ফুটকে যদি আমরা মিটারে কনভার্ট করি তো তবে আসবে 0.75 মিটার এবং 30 ইঞ্চি আসবে। ঠিক আছে, তো ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড মানে তোমাদের বিদ্যালয় ব্ল্যাকবোর্ড লিখতে পারো। এটা হচ্ছে 4 হাত হতে পারে বা এর থেকে বড় হতে পারে, 6 হাত হতে পারে, আরো কারোটা আরো ছোট 3 হাত হতে পারে। 5.5 ফুট, 1.7 মিটার এবং 66 ইঞ্চি। ঠিক আছে, তারপর হচ্ছে আলমারি। এটা বিদ্যালয়ের আলমারি হতে পারে, তোমাদের বাসার আলমারি হতে পারে। আলমারি হচ্ছে 6 হাত। তারপর হচ্ছে 7.5 ফুট, 2.3 মিটার এবং 90 ইঞ্চি। ঠিক আছে, তার বইয়ের শেলফ। বইয়ের শেলফ মানে কি, বই রাখার জন্য যে তাক থাকে ওইটা। ওইটা কি হতে পারে, তোমার 3 হাত হতে পারে। ওটা হতে পারে 3 হাত, 4 ফুট, 2 মিটার, 48 ইঞ্চি হতে পারে। তারপর হতে পারে চেয়ার। চেয়ার হতে পারে 2 হাত। চেয়ার কিন্তু 3 হাত হয় নর্মালি। ঠিক আছে, তারপর হচ্ছে 2.5 ফুট হতে পারে, 0.75 মিটার হতে পারে, এটা মিটার হবে, এবং 7.30 ইঞ্চি হতে পারে। ঠিক আছে, মিটার এটা এই মিটারটা, আমি এখানে লিখছি। ঠিক আছে, এই মিটারটা। তারপর হচ্ছে তোমার 9 নাম্বার র্যাক ধরতে পারি, কি যে কোনো র্যাক হতে পারে। তোমার র্যাক ধরতে পারে। আর 10 নাম্বার ল্যাম্প ধরতে পারি। ওই 3.5 ফুট, এটা এক হাত, সরি 3.5 হাত, এটা 1 হাত, এটা 5 ফুট, এটা 1.5 ফুট। তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে যে এটা হচ্ছে 1.5 মিটার, আর এটা হচ্ছে 0.45 মিটার। তারপর এটা হচ্ছে 60 ইঞ্চি, এটা হচ্ছে 18 ইঞ্চি। তো আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। স্ক্রিনশট নিয়ে এগুলো বই তুলে ফেলো। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ছক পূরণ নিয়ে। এতটুকু বুঝে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।